আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা থাকছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট, আপোস করতে চায় না। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। তিনি আরও উল্লেখ করেন ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করেছে। সম্মেলনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি, তারা রাষ্ট্রপতিকে বঞ্চিত করেছে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করতে চান ডিসিরা। মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তারা। জাতিসংঘের কাছে 2019 সাল পর্যন্ত এলডিসি উত্তরণ পেছানোর দাবি বাংলাদেশের। সময় বাড়ানোর দাবিতে সরকারের পাশে আছে বিজিএমইএ। হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু। 1.5 মাসে হামে মারা গেল 294 শিশু। ডক্টর মোহাম্মদ ইউনুস ও সাবেক উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনের সামনে শিশু মৃত্যুর স্বজনরা মানববন্ধন করেছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য চুক্তি। বাংলাদেশকে মানতে হবে 131 শর্ত, যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6 শর্ত। চুক্তির এ ভারসাম্য নিয়ে চলছে নানা সমালোচনা। হাওরে হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট। এপ্রিলে 75% বেশি বৃষ্টি। ফসলের ব্যাপক ক্ষতি। হাওরের ফসলহানি জাতীয় খাদ্য নিরাপত্তায় জন্যে গুরুতর হুমকি সৃষ্টি করছে। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা থাকছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, তৃণমূলের শেষ নাকি বিজেপির শুরু, জানা যাবে আজ। 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যালোচনা করছে ইরান। তেহরানে নতুন প্রস্তাব অগ্রহণযোগ্য বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, যুদ্ধের ইঙ্গিত। ট্রাম্প প্রশাসনের অভিবাসন আবেদন স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল দেশটির আদালত। ইউরোপ থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের উপর শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র। জার্মানি থেকে আরও সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ বিশ্ব ব্যবস্থা কি ভেঙে পড়েছে, এই নিয়ে চলছে বিচার বিশ্লেষকদের মধ্যে। হাঙ্গেরিতে পরিবর্তনের হাওয়া, 16 বছরের একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে বিজয়ী পিটার পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন জাতিকে। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।